29 জুলাই 2026 মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এক জনসভায় দাঁড়িয়ে একটি ঘোষণা দেন। দীর্ঘ 9 বছর পর মিয়ানমার সরকার অবশেষে বাংলাদেশ থেকে 3 লাখ এবং মালয়েশিয়া থেকে 5,000 রোহিঙ্গা শরণার্থীকে ফেরত নিতে রাজি হয়েছে। আন্তর্জাতিক কূটনীতির টেবিলে এই ঘোষণাকে একটি বিরাট সাফল্য হিসেবে তুলে ধরা হচ্ছে। মনে হচ্ছে দীর্ঘদিনের অচলাবস্থা ভেঙে যেন অবশেষে সমাধানের একটি পথ তৈরি হল। কিন্তু কক্সবাজারের ট্রিপল টাঙানো ঘিঞ্জি ক্যাম্পগুলোর ভেতরে এই খবরের প্রতিক্রিয়া একেবারেই ভিন্ন। সেখানে উল্লাসের বদলে বিরাজ করছে গভীর সংশয় আর চাপা আতঙ্ক, কারণ এই তথাকথিত ঐতিহাসিক ঘোষণার আড়ালে সবচেয়ে জরুরি বিষয়গুলোই অনুপস্থিত। এই প্রত্যাবর্ষণ কবে শুরু হবে তার কোনো সুনির্দিষ্ট সময়সীমা নেই, জাতিসংঘের কোনো প্রত্যক্ষ পর্যবেক্ষণের কথা বলা হয়নি এবং ফিরে যাওয়া মানুষগুলোর জীবনের নিরাপত্তার বিন্দুমাত্র নিশ্চয়তাও এই চুক্তিতে নেই। কোনো সুনির্দিষ্ট রোডম্যাপ ছাড়া এই ধরনের ঘোষণা বাস্তুচ্যুত মানুষগুলোর জন্য কোনো মুক্তির বার্তা বয়ে আনে না, এটি বরং ভূরাজনৈতিক স্বার্থের এক নতুন মরীচিকা। যে রাখাইন রাজ্যে এই 3 লাখ মানুষকে ফিরে যাওয়ার কথা বলা হচ্ছে, সেটি এই মুহূর্তে একটি বিধ্বংসী যুদ্ধক্ষেত্র। সেখানে মিয়ানমারের জান্তা বাহিনী এবং সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির মধ্যে প্রতিনিয়ত তীব্র সংঘর্ষ চলছে। প্রতিদিন সাধারণ মানুষ এই সশস্ত্র লড়াইয়ের শিকার হচ্ছেন। 2017 সালে সামরিক অভিযানের সময় রোহিঙ্গাদের যে গ্রামগুলো পুড়িয়ে ছাই করে দেওয়া হয়েছিল তা আজও পুনর্নির্মাণ করা হয়নি। তাহলে একটি চলমান গৃহযুদ্ধের ভেতরে এই বিশাল সংখ্যক মানুষ কোথায় গিয়ে মাথা গোজার ঠাঁই পাবে? 9 বছর আগে সামরিক অভিযানের যে বিভীষিকা তারা পার করে এসেছেন, সেই গভীর মনস্তাত্ত্বিক ক্ষত আজও শুকায়নি। যেই মাটিতে আজও রক্ত ঝরছে, সেখানে ফিরে যাওয়া তাদের কাছে নতুন করে মৃত্যুর মুখে পড়ার শামিল। কোনো আন্তর্জাতিক নজরদারি ছাড়া এই অস্থিতিশীল সংঘাতময় পরিবেশে লাখ লাখ বেসামরিক মানুষকে ফেরত পাঠানোর মানে হল জেনে বুঝে আরেকটি ভয়াবহ মানবিক বিপর্যয়ের পথ তৈরি করা। যদি মাঠ পর্যায়ের পরিস্থিতি এতটাই বিপজ্জনক হয়, তাহলে ঠিক এই মুহূর্তে কেন এমন একটি চুক্তির ঘোষণা দেওয়া হল? মিয়ানমার একটি সুনির্দিষ্ট কৌশল ব্যবহার করে। আন্তর্জাতিক চাপ বাড়লেই তারা প্রত্যাবাসনের মৌখিক প্রতিশ্রুতি দেয়, ফলে চাপ সাময়িকভাবে কমে, কিন্তু বাস্তবে তারা কোনো পদক্ষেপ নেয় না। এদিকে মালয়েশিয়ার মতো দেশগুলো মাত্র 5,000 শরণার্থী ফেরানোর ঘোষণাকে রাজনৈতিক বিজ্ঞাপন বানিয়ে নিজস্ব ভোটারদের সন্তুষ্ট করছে। রাজনৈতিক সমীকরণের বিপরীতে দাঁড়িয়ে বাংলাদেশ দীর্ঘ 9 বছর ধরে 13 লাখ মানুষের ভার বহন করছে। এতে দেশের অর্থনীতি ও পরিবেশের ওপর বিপুল চাপ তৈরি হয়েছে। এই বিপুল চাপের বাস্তব চিত্র ভাষাঞ্চরের সুবিশাল অবকাঠামোগত আয়োজন দেখলেই স্পষ্ট বোঝা যায়। 3 লাখ মানুষের এই চুক্তিটি মূলত সংশ্লিষ্ট সরকারগুলোর রাজনৈতিক টিকে থাকার মাধ্যম, যা রোহিঙ্গাদের বাস্তব নিরাপত্তা ও অস্তিত্বের প্রশ্নটিকে পুরোপুরি আড়ালে পাঠিয়ে দিয়েছে। একদিকে শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে চকচকে কাঠের টেবিলে কূটনৈতিক করমর্দন, আর অন্যদিকে কক্সবাজারের কাদা রাস্তায় খালি পায়ে হেঁটে যাওয়া অনিশ্চিত ভবিষ্যতের এক তথ্যশিশু। এই দুই ভিন্ন জগতের বৈপরীত্যই আজকের বাস্তবতার সবচেয়ে নগ্ন চিত্র। প্রকৃত সমাধান কখনোই এমন অস্পষ্ট চুক্তির মাধ্যমে আসতে পারে না। এর জন্য প্রয়োজন সম্মানজনক নাগরিকত্ব প্রদান, জাতিসংঘের কঠোর নিরাপত্তা পর্যবেক্ষণ এবং ফিরে যাওয়া মানুষদের জন্য একটি টেকসই পুনর্বাসন পরিকল্পনা। কেবল কাগজের উপর লেখা প্রতিশ্রুতিকে সমাধান হিসেবে মেনে নিলে তা একটি ভয়ঙ্কর দৃষ্টান্ত তৈরি করবে। এর মাধ্যমে আঞ্চলিক রাজনীতির দাবার বোর্ডে মানুষের জীবনকে কেবলই একটি সস্তা ঘুঁটি হিসেবে ব্যবহার করার বৈধতা দেওয়া হয়। রাজনৈতিক বিজ্ঞাপনের মিষ্টি কথার আড়াল থেকে বেরিয়ে আসার সময় হয়েছে। ন্যায় বিচার নিশ্চিত করতে হলে বাস্তুচ্যুত এই মানুষগুলোর জন্য কাগজে কলমে নয়, বরং বাস্তবে নিশ্চিত নিরাপত্তার দাবি তুলতে হবে। আপনার কি মনে হয়, এই চুক্তির মাধ্যমে রোহিঙ্গারা কি সত্যি নিরাপদে নিজ দেশে ফিরতে পারবে, নাকি এটি শুধুই আরেকটি সাজানো ভূ রাজনৈতিক নাটক? কমেন্টে আপনার মতামত জানান।